এই যাত্রা নির্বিঘ্ন করতে সদরঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল দিচ্ছেন পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। যে কোনো মূল্যে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তারা। আরও জানাচ্ছে মহসিন কবির। এক মাসের সিয়াম সাধনার পর আগামী শুক্র কিংবা শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার যাত্রীদের চাপ কিছুটা কম, তাই ঝামেলাবিহীন যাত্রায় খুশি ঘরমুখী মানুষেরা। বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি থাকার জন্য আগে ভাগে আসছি, রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি বুঝতে আর ফ্যামিলি নিয়ে আনন্দ করার জন্য লঞ্চে যেতে আসছি। লঞ্চের মোটামুটি পরিবেশ ভালো আছে। পদ্মা সেতুর কারণে লঞ্চের পরিবর্তে সড়ক পথকেই বেছে নিচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষ। তাই যাত্রীর চাপ কম থাকায় ঈদের চিরাচরিত অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও কমেছে। যাত্রীর চাপ খুবই কম, নাই বললেই চলে, শুধু কেবিনে একটু চাপ আছে। 5-6 মাসের বেতন দিতে পারতেছি না যাত্রী আমাদের স্টাফদের। সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া আছে তার চাইতে আমরা কম নিচ্ছি। এদিকে ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে র্যাব, পুলিশ ও কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরঘাট পরিদর্শন করেন র্যাব 10-এর অধিনায়ক। জানান, যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি দেখে যে তার কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বা সে কোনোভাবে হয়রানির শিকার হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ আমাদের কন্ট্রোল রুমকে অবহিত করবে। আর আমাদের কন্ট্রোল রুমের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলেও আমাদের যে সাপোর্ট সেটা পাবে। চলন্ত লঞ্চে ডাকাতি সহ যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক রয়েছেন কোস্টগার্ডের সদস্যরাও। আমাদের বর্তমানে সবগুলো টিম আমরা মেইনলি ফোকাস করছি এই ঈদের মৌসুমটাতে, যেন ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। মলম পার্টি এবং ছিনতাই প্রতিরোধে টার্মিনাল এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি রয়েছে বলেও জানান র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।